হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি সফটওয়্যার টেস্টিং নিয়ে আমার ধারাবাহিক এই সিরিজের দ্বিতীয় পর্বে। তো এই পর্বে আমরা যে জিনিসগুলো নিয়ে আলোচনা করব সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। তো শুরুতে আমরা জেনে নিই যে সফটওয়্যার টেস্টিংয়ের হিস্ট্রি। মূলত ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময় আমরা অ্যাডভান্স কম্পিউটার টেকনোলজি এবং পাওয়ারফুল কম্পিউটার তৈরি করে সেই কম্পিউটারের মাধ্যমে এনিমিদের কমিউনিকেশনটা ব্রেক করা যায়, সিক্রেট কোডগুলো ব্রেক করে, সেগুলো আমরা দেখতে পাই। এবং ওয়ার্ল্ড ওয়ার শেষের পরে 1945 সালের দিকেই মেইনলি গ্রেস মুরে হফার নামে একজন, তিনি প্রথম কম্পিউটার বাগ এবং ডিবাগিং এই দুইটা শব্দ অফিসিয়ালি আমাদের সামনে নিয়ে আসেন। তো এখান থেকেই মূলত সফটওয়্যার টেস্টিংয়ের হিস্ট্রিটা শুরু বলা যায়। দ্বিতীয়ত আমরা জানবো যে সফটওয়্যার টেস্টিং কী। সফটওয়্যার টেস্টিং হচ্ছে এমন একটা প্রসেস যেটার মাধ্যমে আমরা একটা সফটওয়্যার বা ওয়েব অ্যাপ্লিকেশনকে ডিফারেন্ট সিনারিও এবং ক্রিটিক্যাল কন্ডিশন বা স্পেসিফিক কিছু কন্ডিশন আমরা টেস্ট করি, যেন আমরা যে এই রেজাল্টটা এক্সপেক্ট করি একটা সফটওয়্যার থেকে, সেই রেজাল্টটা আমাদের প্রোভাইড করতে পারতেছে কি না। এটাই মেইনলি সফটওয়্যার টেস্টিং। ওকে, এবার আমরা যদি দেখি যে সফটওয়্যার টেস্টিংটা কেন গুরুত্বপূর্ণ। সফটওয়্যার টেস্টিংটা গুরুত্বপূর্ণ কারণ কোনো একটা সফটওয়্যারের ভিতরে কোনো ডিফেক্ট আছে কিনা বা কোনো একটা প্রবলেম বা বাগ রয়ে গেছে কিনা সেটা, এবং সেই সফটওয়্যারের কোয়ালিটি, এটা জানার জন্য আমরা সফটওয়্যারটা টেস্ট করে থাকি। এবং আমাদের মেইন টার্গেট থাকে যে কাস্টমার স্যাটিসফ্যাকশন। তো যে সফটওয়্যারটা আমরা বিল্ড করছি সেটা যে কাস্টমার স্যাটিসফাই হচ্ছে কিনা, এইটাই মেইনলি টার্গেট থাকে একটা সফটওয়্যার টেস্টিংয়ের পিছনে। দেন যদি আসি যে সফটওয়্যার টেস্টিংটা কেন গুরুত্বপূর্ণ। সফটওয়্যার টেস্টিংটা গুরুত্বপূর্ণ এই কারণে যে আপনি যত আর্লি স্টেজে একটা বাগ ধরতে পারবেন, তত সেটা ফিক্সড করা আমাদের জন্য ইজি। একটা বাগ যদি লাইভে চলে যায় বা প্রোডাকশনে চলে যায়, বা যদি সহজভাবে বলি যে ইউজারের কাছে চলে যায়, তখন সেটা ফিক্সড করা যতটা কঠিন, তার চাইতে যদি আর্লি স্টেজে বা ডেভেলপমেন্ট ফেজে যদি আমরা সেটা ধরতে পারি, তাহলে সেটা আমাদের জন্য অনেক বেশি ফিক্সড করা ইজি হয়ে যায়। এবং এটা অলসো আমাদেরকে ইন্ডিকেট করে যে যে প্রোডাক্টটা আমরা তৈরি করছি সেটা রিলায়েবল, সিকিউরড, এবং এটা কাস্টমার যে এক্সপেকটেশন আমাদেরকে দিয়েছিল এবং সেই অনুযায়ী এই প্রোডাক্টটা পারফর্ম করতেছে। তো এই জিনিসগুলোই মেইনলি একটা সফটওয়্যার টেস্টিংয়ের জন্য গুরুত্বপূর্ণ। এবং এখানে আমরা দেখব যে এরর কেন হয়। একটা সফটওয়্যার যখন বিল্ড করা হয়, ডেভেলপ করা হয়, তখন আসলে অনেক কারণে এরর হইতে পারে। তো এই পয়েন্টগুলো মূলত হচ্ছে এরর হওয়ার একটা কারণ বলা যাইতে পারে, যেমন হিউম্যান মেক মিস্টেকস, পুয়ার ট্রেনিং, কোড কমপ্লেক্সিটি। কারণ অনেক সময় আসলে কোডের অনেক কমপ্লেক্সিটি থাকতে পারে, যে অনেক হিউজ অ্যামাউন্ট অফ কোড, হাইলি কর্নার কেস রিলেটেড লজিক থাকতে পারে সেখানে। তারপরে চেঞ্জিং টেকনোলজি, দেন ইনএফিসিয়েন্ট কমিউনিকেশন, এটা একটা বড় কারণ যে কারণে এরর হয়, যে কাস্টমার কি চাইতেছে বা আমাদের রিকোয়ারমেন্ট কি, সেটা আমরা না বুঝে অন্য একটা জিনিস অনেক সময় বিল্ড করে ফেলি। তো এটা একটা কমিউনিকেশন গ্যাপ হয়। এবং সবার লাস্ট হচ্ছে আনক্লিয়ার রিকোয়ারমেন্ট। আমাদের যে একটা রিকোয়ারমেন্ট দেওয়া হয় বা স্পেসিফিকেশন দেওয়া হয়, সেই রিকোয়ারমেন্টটা অনেক সময় দেখা যাচ্ছে যে স্পষ্ট না, যে কাস্টমার কি চাইতেছে সেই এক্সপেক্টেড রেজাল্টটা ক্লিয়ার না। এই ক্লিয়ার না হওয়ার কারণে যে আমাদের একটা ভুল প্রোডাক্ট ডেভেলপ হয়ে যায়। তো এই জিনিসগুলোই মেইনলি একটা এরর হওয়ার পিছনে দায়ী। তো থ্যাংক ইউ, দেখা হবে পরবর্তী পর্বে।